সকালবেলায় ছাদে এসে মনটা ভরে গেল। এই কচু গাছের গোড়াটা লাগিয়ে দিয়ে চলে গেছিলাম, বেশ কিছুদিন ছাদে আসা হয়নি। আজকে এসে কচু গাছ দুটো বেশ দেখছি বড় হয়ে গেছে, দেখে তো আমার মনটা পুরো ভরে গেল। তারপর ছাদের নয়নতারা গাছগুলোই বেশ সুন্দর ফুল ফুটেছে, অ্যালোভেরা গাছটাও কিন্তু বেশ সবুজ হয়ে গেছে বৃষ্টির জলে, আর ড্রাগন গাছের গ্রোথটাও খুব ভালো হয়েছে। আর আমার নীলকণ্ঠ গাছগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ দিচ্ছে। সব গাছগুলো দেখে আমার এত ভালো লাগছে, নিজের হাতে লাগানো গাছ বলে কথা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো। ছাদ থেকে কিছু ফুল নিয়ে চলে এসেছি, আর গাছগুলোর সাথে একদম সাক্ষাৎ করে চলে এলাম সকাল সকাল। সত্যি বলতে গাছগুলোর সাথে সাক্ষাৎ করে না আমার মনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি ভীষণ পছন্দ করি মানে গাছ লাগাতে, বিশেষ করে সবজি গাছ, ফুল গাছ, কিন্তু আমাদের বাড়ির মানে নিচের যে মাটিগুলো সেগুলো না একদমই ভালো না, আর কেমন একটু মানে ছায়া টাইপের জায়গা, তো যার জন্যে না বেশি ফল গাছ বা সবজি গাছ হতে চায় না। ফুল গাছ অল্প বিস্তর হয়, কিন্তু সেই রকম পরিমাণে ফুল গাছগুলো হয় না। তো সেই জন্য আমি ভাবছি টুকটাক গাছ, আগেও আমি অনেক গাছ ছাদে লাগিয়েছি, বাট এখন আর সময় হয়ে ওঠে না। তবুও ভাবছি টুকটাক দু একটা গাছ ছাদে লাগাবো, একটু ছাদ বাগান বানানোর ইচ্ছে আছে। জানি না ইচ্ছেটা আমার পূরণ হবে কি হবে না, কিন্তু আমার খুব ভালো লাগে গাছে থেকে সবজি ছিঁড়ে রান্না করা, গাছের ফল দিয়ে পুজো দেওয়া, আমরা খাওয়া, বা গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া, এগুলো না আমার ভীষণ পছন্দের। একটু বাগান ঘুরে ঘুরে সব কিছু তুলে নিয়ে আসা। জানি না সেই ইচ্ছেটা পূরণ করতে পারবো কি না, তবে হ্যাঁ, যদি মনে থাকে ইচ্ছা তাহলে অবশ্যই সেটা বাস্তবায়িত করা যায়। দেখা যাক, ট্রাই এগেইন কি করে আমরা পারি সেটা। তবে চেষ্টা করব অল্প বিস্তর গাছ লাগানোর। গাছ লাগালে কিন্তু সময়ও কেটে যায় আর মনটাও ভালো থাকে। আর তুমি দেখবে বেশি সময় অপচয় না করে সময় যদি কাজে লাগানো যায়, তার একটা আনন্দই আলাদা। তো সকালবেলা সমস্ত কাজ মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি কিচেনে। আজকে ব্রেকফাস্টে হবে আমার জন্যে রুটি আর সোনার জন্যে পরোটা। ও একদমই রুটি খেতে চায় না, তো হালকা তেল দিয়ে ওর পরোটাগুলো ভেজে দেবো। আর আমি তো একদমই পরোটা লুচি এগুলো অ্যাভয়েড করি, তো সেই জন্যে সাদা রুটি বানিয়ে নিচ্ছি। তো সাদা রুটি আমি খেয়ে নেব, আর সোনার জন্য পরোটা ভেজে দেবো। আজকে না মা মেয়ের ইচ্ছে হয়েছে চা দিয়ে রুটি খাওয়ার, আর সোনা বলল মা আমি চা দিয়ে পরোটা খাবো। ঠিক আছে, যেমন ইচ্ছে তেমনি এই যে চাও বানিয়ে নিচ্ছি। মেয়েও আমার চা খেতে চায় না, আর আমি তো অ্যাভয়েড করি। তো এই দেখো আজকে দুজন একদম হালকা মিষ্টি দিয়ে চা বানিয়েছি। চা আর সোনা পরোটা খাবে, আমি রুটি। তো এই তো মা মেয়ে একদম সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেছে। আজকে না অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে তোমাদের আগেই বলেছিলাম সেই ঘরের জিনিসপত্র সরিয়ে এতটা দেরি হয়ে গেছিলো, কালকে যেন সমস্ত কিছু লেট হয়ে গেছে। তারপর সেই শরীরে একটা টায়ার্ডনেস ছিল, যার জন্য আজকেও সকালে আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। বিশেষ করে সোনার স্কুল ছিল না, যার জন্য অতটা তাড়াও ছিল না। তো ব্রেকফাস্ট করে তারপরে দেখো চলে এসেছি ঘরটা মুছতে। তো ভালো করে ঘরগুলো সব ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপর আবার আমার অন্য কাজগুলোও করতে হবে। তো এইরকমভাবে সব কাজগুলো, আর ঘরটা এতটা সুন্দর লাগছে না সরিয়ে, একটা নতুনত্বের ছোঁয়া কিন্তু ঘরের মধ্যে অতিবাহিত হচ্ছে। ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন ঘরটা একদম ফাঁকা, আর এত রিফ্রেশমেন্ট কাজ করছে বলবার মতো না। মাঝে মধ্যে কিন্তু ফার্নিচার সরালে ঘরটা খুব ভালো লাগে। আগে হতো ওরকম তশক রোদ্দুরে দিতাম, তাহলে খাটের উপরে শুতেও বেশ মজা লাগতো, কিন্তু এখন আর পারি না, খুব কষ্ট হয় ওই ভারী তশক টেনে ছাদের উপরে নিয়ে যাওয়া। কারণ বয়সটাও তো বাড়ছে, সব তো আর এক বয়সে থেমে নেই যে সেই আগের মতন সব কিছু পারবো। তো যাই হোক, এখন সকালে ব্রেকফাস্টের যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে সরাসরি চলে যাব স্নান করতে। তারপর আবার সোনাকে পড়াতে আসবেন স্যার, তো তার আগেই আমি স্নান করে পুজো টুজো দিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো পুজো করতে কিন্তু বসে গেছি।
তারপর রান্না করব। তো এই রকমভাবেই কিন্তু একের পর এক কাজগুলো সব করে চলেছি। আর সংসারী গৃহিণী আমরা, আমাদের কিন্তু মাথায় সেট থাকে কোন কাজের উপরে কোন কাজটা আমরা করব, কোন কাজটা করলে আমাদের সুবিধে হবে। সেই রকম আমিও ব্যতিক্রম নই, একদম রুটিন সেট থাকে মাথার মধ্যে, যেই কাজটা হয়ে গেলে তারপর আমি এই কাজটা করব। তো সেই রকমই। তো এই দেখো, আর গাছের ফুল দিয়ে কিন্তু পুজো দিচ্ছি, ঈশ্বরের চরণে দিচ্ছি, ভীষণ ভালো লাগছে। তারপর এই তো পুজো দিয়ে এখন চলে যাব কিচেনে। প্রথমে চালটাকে ভিজিয়ে রাখছি, তারপরে স্যার চলে এসছেন পড়াতে, স্যারকে একটুখানি আজকে লস্যি বানিয়ে দেবো। চালটা ভিজিয়ে রেখে এইভাবে একটু লস্যি বানিয়ে খেয়ে দেখো তোমরা, ভীষণ ভালো লাগে। এখানে সন্দক লবণ, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমরা কিন্তু লস্যিতে কখনো মিষ্টি মানে কিছু দিয়ে খাই না, চিনি গুড় যাই বলো। তারপর এই যে আমার লস্যি তো রেডি হয়ে গেল। এবার স্যারকে ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে তারপর আমি রান্না করব। যেহেতু গরম পড়েছে আজকে, আর গরমের মধ্যে চা একদমই কাউকে দিতে না বিবেকে বাঁধে। তো যাই হোক, স্যারকে লস্যিটা দিয়ে চলে এসেছি কিচেনে। আজকে পনির হবে পটল আলু দিয়ে, আর শুক্তো আর ডাল করব। তো এই তো পনিরটা এত ভালো, কিন্তু ফ্রিজের মধ্যে রাখা ছিল তো ঠান্ডা রয়েছে এখনও, যার জন্যে কাটতে একটু প্রেশার দিতে হচ্ছে, মানে একদম বরফ টাইপের হয়ে গেছে। তো যাই হোক, পনির খেতে কিন্তু আমরা সবাই বেশ ভালোবাসি। আর আমি প্রায় হচ্ছে এই মাসটা তো নিরামিষ খাচ্ছি। নিরামিষ খেয়ে আমি একটা জিনিসই বুঝলাম, গ্যাস অম্বলটা কিন্তু আমার একদম হচ্ছে না। এই সোমবার আসলে 22 দিন হয়ে যাবে। আমার যে গ্যাসের একটা টেন্ডেন্সি ছিল, বা ভীষণ কষ্ট পেতাম একদিন দুদিন বাদ দিয়ে, কাঁঠাল তো আমি একদমই খেতাম না। এবছর কিন্তু আমি ভোগে দিয়ে, মানে ভোলেনাথের ভোগে দেওয়া যে কাঁঠালটা ছিল, আমি কিন্তু একটা দুটো কোয়া করে করে খাই। তো এখনও পর্যন্ত গ্যাসের কোনো সমস্যায় পড়িনি। তো ভাবছি কি নিরামিষভোজী হয়ে যাব নাকি, তো সেটা চিন্তা আছে মাথায়, দেখা যাক কি হয়। তারপরে এই দেখো পনিরটা ভাজা বসিয়ে দিয়ে এখানে পটল আর আলুগুলো কেটে নিচ্ছি। পটল আলু কেটে নিয়ে তার মধ্যে পনিরটাও ভাজা হয়ে যাবে। পনিরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো পটল আলুগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার একটুখানি উল্টে ওই পিঠটা ভেজে তুলে নেব। তো এই দেখো আজকের পনিরগুলো বেশ একটু ডিপ ফ্রাই করলাম। এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে নিয়ে যে প্রত্যেক দিন যেভাবে রান্না করি আমি সেভাবেই করব। আজকে নতুনত্ব কিছু করব না, কারণ বেশি মশলা বা স্পাইসিভাবে বানাবো না, নর্মালভাবেই বানাবো। একটু তেল বেশি দিয়েছি আজকে, দিয়ে আলু পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে আদা জিরে লঙ্কা গরম মশলার পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। এবার এটা ফুটে উঠলেই পনিরগুলো দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার পনিরের আলু পটলের তরকারি। তারপরে এই যে কলা কেটে নিলাম, এবার আমি উচ্ছে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেগুন কেটে দিলাম, আর দিয়ে দেব আলু। এটা দিয়ে কি করব, শুক্তো, আজকে হবে শুক্তো। এবার ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো ধুয়ে নিয়ে তারপর আমি হচ্ছে পনিরের তরকারির মধ্যে পনিরটাও দিয়ে দিলাম। একটা রান্না হতে হতেই কিন্তু আমি আর একটা সব রেডি করি। এটা আমার খুব ভালো লাগে। সব সময় আমি একটা কাজ নিয়ে বসে থাকি না, তাহলে সময়টা বেশি লেগে যায়। ওই জন্য একটা কাজ করতে করতে আর একটা কাজ শুরু করে দিই। তো এই দেখো এখানে হচ্ছে আদা জিরে আর সর্ষের পেস্ট দিয়ে দিলাম। এইভাবে শুক্তো করলেও কিন্তু খুব ভালো লাগে। আর 5 ফোড়ন দিয়েছি। তো সিম্পলভাবেই খাবার দাবারগুলো বানাই, বেঁচে থাকার জন্যে খাবারগুলো খাই, মুখের স্বাদের জন্যে বলবো না। তবে হ্যাঁ, এই মানে অল্প তেল মশলার খাবার একেবারেই যে খারাপ হয় সেটা নয়, ভালোই লাগে খেতে। সব সময় মানে চেষ্টা করি একটু অর্গানিক কিছু রাখার। সব সময় যে একটু স্পাইসি করে খাবার খাওয়া, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। তবে হ্যাঁ, যাদের অভ্যাস আছে তারা খায়। কেউ হয়তো 1 কিলো চিকেনে 100 লঙ্কা দেয়, কেউ আবার বা 4টে লঙ্কা দেয়, এইভাবেও রান্না করে। যার যেরকম শরীর সে সেভাবেই খাবার দাবার খায়। তো এটা ভাববার কোনো বিষয় নেই। পাশে আমি এবার ভাত বসিয়ে দিলাম, দিয়ে চালটাও দিয়ে দিয়েছিলাম। আমার রান্না তো হয়ে গেছে, যে শাশুড়ি মায়ের ভাতটা রেডি করছি।
তো আজকে দুপুরের লাঞ্চে রয়েছে দেখো পনির আলু পটল দিয়ে তরকারি, আর এখানে ডাল আর শুক্তো। তারপর শাশুড়ি মাকে খেতে দিয়ে আমরা সবাই খেয়ে রেস্ট করে সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা দিতে। তো আজকে সন্ধ্যা দেওয়ার সময় এত মানে প্রত্যেক দিনই এত উল্লা হচ্ছে না, মানে ভয় লাগে আসতে, আর এই উল্লাগুলো কামড়ালে না ভীষণ জ্বালাও করে। তো তারপরে এই যে এখন সন্ধ্যা দেব। সংসারের কাজ গুছিয়ে নিজেকে আনন্দে রাখার জন্য ছোট ছোট কাজ করে আনন্দ খুঁজে বের করতে হয়, তাতে মানসিক শান্তি মেলে। আমি আজকে সকালবেলায় যখন ছাদে যাই, গিয়ে ওই গাছগুলো দেখে সত্যি আমি মানসিকভাবে এতটা আনন্দ পেয়েছি যে না, ছোট ছোট মানে আনন্দ কিন্তু আমাদের সংসারী গৃহিণীদেরই খুঁজে বার করতে হয়। সবাই তোমাকে বলবে না যে আসো তোমাকে আনন্দ দিচ্ছি, তুমি আনন্দ নিয়ে যাও, এটা কিন্তু কেউ বলবে না, সবাই চাইবে তোমাকে কষ্ট দিতে। তো সেই জন্যে নিজে যাতে আনন্দ পাও সেই কাজগুলো কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। আর দেখবে তুমি যে কাজের মধ্যে দিয়ে আনন্দ পাও সেই কাজটা বেশি বেশি করবে। সত্যি আমি আমার এই কচু গাছ দুটো দেখে এত আনন্দ পেয়েছি আজকে, আর যদি বড় হয় তখন কে জানি আরও কত আনন্দ পাবো, আর যেদিন রান্না করে খাবো সেদিন তো আরও আনন্দ পাবো। তো সত্যি আজকে আমার খুব আনন্দ হয়েছে। এইরকম ছোট ছোট কাজ করে তোমরাও আনন্দ পেতে পারো। তারপর এই দেখো সন্ধ্যা দিচ্ছি, আর এখানে চামেলির তেল দিয়ে বজরংবলির জন্যে আমি প্রদীপ জ্বালিয়েছি, আর সর্ষের তেল দিয়ে অন্য দেবদেবীর জন্যে প্রদীপ জ্বালিয়েছি, ধুনো দিয়েছি, আর এই যে পাঁচালি পড়ছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমরা একটা লাইক একটা কমেন্টসে কিন্তু অবশ্যই জানাতে পারো ব্লগটা তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক আনন্দ দেয়। চলো বাই।